দেখেন 25 নম্বরে বসে সাব্বির কোম্পানি হ্যাজ টু প্রোডাকশন ডিপার্টমেন্ট, ইট হ্যাজ প্ল্যান টু প্রডিউস দ্য 36,000 ইউনিট ইন ডিপার্টমেন্ট এক্স, 40% of unit produce will be sold of 300 টাকা per unit and the balance কিন্তু 60%, balance will be transferred to department Y, 60% ট্রান্সফার করতে হবে Y ডিপার্টমেন্ট at a variable cost ট্রান্সফার করা হবে। The product of Y will be sold at 560 টাকা। এখন ওয়াইতে ট্রান্সফার হয়ে যাবে পণ্য, ফার্দার প্রসেসিং সেখানে খরচ করবে, ফিনিশিং করবে, তারপরে সে আবার বিক্রি করবে 560 টাকা করে। দ্য এস্টিমেটেড কস্ট পার ইউনিট টু ডিপার্টমেন্ট উইল বি অ্যাজ ফলো: ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, এটা তো 1-2 এর মতো স্যার। ইনফরমেশন সব দেওয়া হলো। হ্যাঁ, ওই যে প্রথমে 1-2 করেছিলাম, ওই একই অঙ্কই তো। আমার তো এই যে এখন যেটা দেখালাম এর আগে কত 24 না 23 নাম্বারটা, ওটাও তো এরকম অঙ্কটা করেছি না আগে, সকালে করালাম মনে জি হচ্ছে। জি স্যার। স্যার 29 নাম্বারটা একটু করান স্যার। 25 নাম্বারটাও তাহলে দেখেন, এখানে 4টা রিকোয়ারমেন্ট। whether the above transfer price would be justified, ওই যে ভেরিয়েবল কস্টে যে ট্রান্সফার হলো এটা কি আপনি সন্তুষ্ট? 4 নম্বরে সেই প্রশ্নটাই আছে যে যদি ডিমান্ড না থাকে তাহলে আপনি ট্রান্সফার প্রাইস কি সন্তুষ্ট? হ্যাঁ, ডিমান্ড না থাকলে ভেরিয়েবল কস্টে এটা আমরা সন্তুষ্ট। স্যার অন্যটা করান স্যার, এটা 25 নম্বরটা পারবে। 15 এবং 18 দুইবার আসছে, 15 সাল স্যার 18 29 সাল। নাম্বারটা করান, 29 নাম্বার। এরপরে আসেন 29 নাম্বার, তাই না? স্যার 26-27 কি লাগবে না? এটা তো অন্যরকম দেখতে। 26-27 দরকার নেই, 7 কলেজ অঙ্ক। স্যার লাগবে না বলছিলাম আমাকে। 7 কলেজের এরকম ওই একই জাতীয় অঙ্ক দেয়, আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্ক এগুলো এরকম দেয়, একটু ভিন্ন রকম। দেখেন 28 নম্বরে আর 29 নাম্বার এই দুইটা অঙ্ক নাকি? জি স্যার। 28 নম্বর বলছে স্যার, 28 এবিসি পারবো। কোম্পানি হ্যাজ টু প্রোডাকশন 28 পারবো ডিপার্টমেন্ট, স্যার, 29টা বুঝাই দেন। the production department A 28 is expected to 50,000 ইউনিট ডিউরিং দ্য নেক্সট ইয়ার, উৎপাদন করতে চাই 50,000 ইউনিট, 40,000 ইউনিট of rest will be transferred to the department B at a variable cost plus 20% markup থাকবে সাথে। The product স্যার এটা 22 নম্বরের মতো স্যার। 40,000 ইউনিট of which are to be sold 225 টাকা পার ইউনিট and 370 টাকা পার ইউনিট। তাহলে স্যার একটা করান, এটা এটা সেম আগে এটা পারবে তাই না? জি স্যার। জি স্যার 29 নাম্বারটা বুঝে দেন একটু। 29 নম্বরে আসেন, এটা আছে 20 সালে আসছে, কে যেন জয়েন হতে চাই। 29 নম্বর 2020 সাল, জেরিফ লিমিটেড প্রডিউস দ্য গুডস আন্ডার দ্য টু কনজিকিউটিভ পজিশন, দুইটা প্রসেসের মাধ্যমে উৎপাদন হবে। দ্য প্রোডাক্ট কস্ট অফ দ্য 30,000 ইউনিট ডিউরিং 2020 সাল। এলিমেন্ট অফ কস্ট যেমন ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড, প্রসেস 1, প্রসেস 2। Goods transferred to process 2 by adding the 20% profit on transfer price. ট্রান্সফার করার সময় যে কস্টটা হবে ওই কস্টকে আমরা 80 দিয়ে ভাগ করে 20 দিয়ে গুণ করে প্রফিট লোড দিব। কারণ বলেছে প্রফিট অন কস্ট না বলে অন ট্রান্সফার প্রাইস বলেছে। ট্রান্সফার প্রাইস মানে সেল প্রাইস, তো সেল প্রাইস যখন বলে তখন 100 থেকে 20 বাদ দিলে 80 হয়, তো 80% মানে 80 দিয়ে কস্টকে ভাগ করে 20 দিয়ে গুণ করলে হয়ে গেল। এরপরে বলছে দ্য ফিনিশ গুডস অফ প্রসেস 2 যখন ফার্দার প্রসেসিং করবে তারপরে ফিনিশ হয়ে যাবে। এরপরে কি করবে বলছে প্রসেস 2 উইল বি সোল্ড, বিক্রি করবে 2,70,000 টাকা, ওইটা কিন্তু 2,70,000 টাকা বিক্রি করতে পারবে প্রসেস 2। দেয়ার আর নো ওয়ার্কিং প্রসেস, মানে সেখানে ওপেনিং ক্লোজিং কিছু থাকবে না, অবিকৃত কিছু না, সবই বিক্রি হয়ে যাবে। In process 2 are the in process 2 rate of the profit on sale is lower,
এখন প্রসেস টুতে প্রফিটের রেট একটু ছোট হবে, লোয়ার হবে এই 20%-এর থেকে। দ্য ডিপার্টমেন্ট থিংস দ্যাট দ্য ট্রান্সফার প্রাইস ইজ রেসপন্সিবল ফর দিস। এখানে আমাদের কিন্তু দুইটা ডিপার্টমেন্ট, তো তাহলে এখানে ডিপার্টমেন্টের নাম উল্লেখ করিনি। তা ডিপার্টমেন্ট এর থেকে বির প্রফিট কম হবে সেটা আমাদেরকে দেখাতে হবে। ইট ইজ difficult to ascertain the market price of process 1। দেখেন রিকোয়ারমেন্টে ওইগুলো চাবে আর কি, এগুলো আর কি না বললেও পারত। শুড দ্য এগ্রিমেন্ট অ্যাবাউট দ্য ট্রান্সফার প্রাইস অফ প্রসেস 2 অ্যাকসেপ্টেবল। দুইটা প্রশ্ন চাইছে। এরপর বলছে ইফ দ্য মার্কেট প্রাইস অফ দ্য গুডস অফ প্রসেস 1 পার ইউনিট 52 টাকা, তাহলে হোয়াট উইড বি দ্য টোটাল ট্রান্সফার প্রাইস অ্যান্ড প্রফিট অফ প্রসেস 2। ট্রান্সফার প্রাইস কত হবে সেটা দেখাতে হবে যদি 52 টাকা করে সেল করা হয়। দুটো প্রশ্নের উত্তর দেব। আগে 1 নম্বরে আসেন। 1 নম্বরে আমরা প্রসেস 1-এ দেখাবো যে কত টাকা ব্যয় হয়েছে। এখানে ম্যাটেরিয়াল ব্যয়, লেবার এবং ওভারহেড ব্যয় আছে। লিখলাম ডাইরেক্ট ম্যাটেরিয়াল 5,40,000, ডাইরেক্ট লেবার 4,50,000, ওভারহেড 3,30,000। এই যে উপরে দেওয়া আছে তিনটে কস্ট যোগ করলে 13,20,000 টাকা। প্রফিট ওই 13,20,000-কে 80 দিয়ে ভাগ দিয়ে 20 দিয়ে গুণ করলে 3,30,000, তাহলে হলো 16,50,000 টাকা। সো ট্রান্সফার প্রাইস 16,50,000 ভাগ 30,000 ইউনিট, 55 টাকা পার ইউনিট। স্যার 30,000টা কোথায় পেয়েছে স্যার? 30,000 ইউনিট ওই যে শুরুতে প্রথম লাইনে পড়েছিলাম। দ্য প্রোডাকশন কস্ট অফ 30,000 ইউনিট পাইছেন? জি স্যার। তাহলে প্রফিট যোগ করার পরে ট্রান্সফার প্রাইস হলো 55 টাকা। এখন প্রসেস 2-তে যাচ্ছে। 2-তে ট্রান্সফার প্রাইস তো এই 55 টাকা করে 30,000 ইউনিট তারা নিল, রিসিভ করলো 16,50,000 টাকার মাল। এরপরে প্রসেস 2-তে আবার ফার্দার ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি, ওভারহেড, এই যে তিনটে ব্যয় হলো, এগুলো তো যোগ দেখাতে হবে। তো সেটা লিখলাম ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি, এই মোট 24,90,000 টাকা। আর সেল প্রাইসটা প্রস্তে দেওয়া আছে। সেল প্রাইসটা দেওয়া আছে 27,70,000 টাকা। 27,70,000 থেকে 24,90,000 বাদ দিলে প্রফিট হচ্ছে 2,80,000 টাকা। টাকা এটা বের করে দেখাইতে হবে। হ্যাঁ, 55 টাকা ট্রান্সফার প্রাইস দেখাতে হবে। ওই 55 টাকা দিয়ে আবার গুণ করে এর নিচে লিখতে হবে। স্যার তাহলে এখানে 10.11% কেন ধরছে? এটা প্রফিটের পার্সেন্টেজ বের করে দেখাইছি তাই অন সেল, সেল প্রাইসের উপরে। এখন প্রফিট হয়েছে কত টাকার? 2,80,000 টাকা আমরা বিয়োগ করে পাইছি। তা 2,80,000 ডিভাইডেড বাই 27,70,000, 10.11%। 108 ছিল, 11% দিলেই হবে। যে বিক্রয়ের উপরে মুনাফার হারটা একটু দেখাই দিলাম। তাদের প্রথম প্রশ্ন ছিল যে ট্রান্সফার করবে কিনা, যে ইয়েস ট্রান্সফার কই, আই অ্যাম অ্যাগ্রি উইথ দ্য ওপিনিয়ন অফ দ্য ম্যানেজার অফ প্রসেস বি। প্রসেস 2, প্রসেস বি লেখা দরকার নেই। 1 আর 2 ছিল তো এই জন্য। বিং সাচ ট্রান্সফার প্রাইস ইজ রেসপন্সিবল ফর দ্য লো প্রফিট। হ্যাঁ, আমাদের প্রফিটের হার একটু ছোট, এখানে আমরা দেখেছি 10.11% হয়েছে। অথচ প্রসেস 1 তারা প্রফিট লোড দিচ্ছে 20% করে।
আর প্রসেস 2 তারা বিক্রি করার পরে লাভের হার দেখলো মাত্র 10.11, তাহলে তো এটা লো প্রফিটই হয়েছে। যে ম্যানেজার তো বলছিল যে আমাদের মুনাফা প্রসেস 1-এর থেকে তুলনামূলক কম, হ্যাঁ এটাই ঠিক, তুলনামূলক কম, লো প্রফিট মার্জিন অন সেল অফ দ্য প্রসেস 2। কমেন্টেশন বি লিখা গেছে। It is also indicate that the low divisional performance, though it is not actually true. তাহলে পারফিউমটা লো আমরা যে ডিভিশনাল পারফরম্যান্স লিখলে হবে না? লো ডিভিশনাল পারফরম্যান্স এতটুকু লিখলে হয় না? লো ডিভিশনাল পারফরমেন্স থোড়োটুক না লিখলেও হ্যাঁ, কারণ এইটুকু কথা বললেই তো ক্লিয়ার হয়ে যাচ্ছে, আবার নতুন করে ওইটুকু দেখানোর দরকার নেই। আমি কেটে দিলাম, সেন্টেন্স তো বেশি বড় করলে ছাত্ররা লিখতে পারে না। আরেকটা আছে, ইফ দ্য প্রোডাক্ট প্রসেস এ in a process 1 can be sold at 52 টাকা per unit, the transfer price should be 52 টাকা। আর ভিডিওটা পাঠা দিয়েন। The above case, the profit of the process would be as follow, যেমন প্রথমে ম্যাটেরিয়াল প্রসেস 1-এ ম্যাটেরিয়াল পরে লেবার, এরপরে ওভারহেড, টোটাল মিলে কস্ট অফ প্রোডাকশন। এখন 52 টাকা ট্রান্সফার প্রাইস, তাহলে আমরা এখানে প্রফিট আর যোগ করলাম না, লিখলাম ট্রান্সফার প্রাইস 30,000 গুণন 52, 15,60,000। 15,60,000 থেকে 13,20,000 মাইনাস করলে 2,40,000 থাকবে লাভ। বাস, তাহলে ট্রান্সফার হলো কত? 15,60,000, এই সে 15,60,000। আর প্রসেস 2-তে আছে ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি, ওভারহেড, টোটাল মিলে প্লাস করে দেখালাম, এখানে 24 লক্ষ হয়েছে। আর তাদের বিক্রয় মূল্য তো দেওয়া রয়েছে 27,70,000, বিয়োগ করেন, বিয়োগ করলে 3,70,000 হচ্ছে মুনাফা। বাস, আমাদের 2 নম্বরটাও ক্লিয়ার হয়ে গেল। সো দ্য টোটাল ট্রান্সফার প্রাইস অফ প্রসেস 2 ইজ 30,000 ইউনিট গুণন 52, এতে 15,60,000 অ্যান্ড দ্য টোটাল প্রফিট 3,70,000। এই তো অ্যান্সার। সবাই বুঝতে পারছে?